প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটিতে আমরা এসএসসি ফিজিক্সের গতি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দুইটা এমসিকিউ প্রবলেম সলভ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আসুন আমরা শুরু করি। আমাদের কাছে প্রথম যে এমসিকিউটি রয়েছে সেটি এরকম। এখানে বলা হচ্ছে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তু প্রথম 10 সেকেন্ডে S1 দূরত্ব অতিক্রম করে এবং পরের 10 সেকেন্ডে ওই বস্তুটাই সুষম ত্বরণে চলে S2 দূরত্ব অতিক্রম করে। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটার দুইটা সেগমেন্ট। প্রথম সেগমেন্টে সে T1 = 10 সেকেন্ডে S1 দূরত্ব অতিক্রম করছে। এক্ষেত্রে বস্তুটি সুষম ত্বরণে গতিশীল থাকবে। দ্বিতীয় অংশে অর্থাৎ পরবর্তী 10 সেকেন্ডে বস্তুটি S2 দূরত্ব অতিক্রম করবে। এখানেও বস্তুটি সুষম ত্বরণে গতিশীল থাকবে। আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে S1 ও S2 এর মধ্যে সম্পর্ক তৈরি করা। তার মানে আমাদের এখানে ত্বরণের মানও আমরা জানি না, S1 এবং S2 এর সাংখ্যিক মানও কত আমরা জানি না। কিন্তু এই যে প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব S1 এবং দ্বিতীয় ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব S2, এই S1 এবং S2 এর মধ্যে আমাদেরকে সম্পর্ক তৈরি করতে হবে গাণিতিকভাবে। ওকে, তাহলে আমরা এই যে আমাদের কাছে প্রশ্নটি রয়েছে এটা দিয়ে আমরা একটা চিত্র চিন্তা করি। প্রিয় শিক্ষার্থীরা, যে বস্তুটির কথা বলা হয়েছে আমরা মনে করছি বস্তুটি কোনো একটা মুহূর্তে এই অবস্থান থেকে যাত্রা শুরু করে। যখন সে যাত্রা শুরু করে তখন তার আদিবেগ 0 ছিল, অর্থাৎ বস্তুটি কিন্তু স্থির ছিল। এবার বস্তুটি গতিশীল হয়। এই যে বস্তুটি গতিশীল হলো এবং আমরা মনে করছি এই বস্তুটা কোনো একটা মুহূর্তে বি অবস্থানে এসে পৌঁছালো। ওকে, এই যে সে এ থেকে বি দূরত্ব অতিক্রম করলো, এই দূরত্বের পরিমাণ আমরা বলছি হচ্ছে S1। এখানে ওই বস্তুটার যে ত্বরণ ছিল, এই ত্বরণ ছিল সুষম ত্বরণ এ। সুষম ত্বরণ বলতে আমরা বুঝি এই অংশের সবখানে তার ত্বরণ একই, অর্থাৎ তার বেগের পরিবর্তনটা একই হারে হচ্ছে। কেমন? আচ্ছা, এবার বলতেছে এই যে সে S1 দূরত্ব অতিক্রম করলো, এক্ষেত্রে তার প্রয়োজনীয় সময় হচ্ছে T1 = 10 সেকেন্ড। আমরা দেখতে পাচ্ছি এরপরে বলা হচ্ছে পরবর্তী অংশে আমরা ধরে নিচ্ছি সেটা B থেকে C। এই যে B থেকে C বস্তুটা দূরত্ব অতিক্রম করলো, আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি এই B থেকে C অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S2। এক্ষেত্রেও বস্তুটি কিন্তু সুষম ত্বরণে গতিশীল থাকবে। ওকে, এখন আমরা এই যে B থেকে C দূরত্ব অতিক্রম করলো অর্থাৎ S2 দূরত্ব অতিক্রম করলো, এক্ষেত্রে তার প্রয়োজনীয় সময় T2 = কিন্তু 10 সেকেন্ড। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন এই S1 এবং S2 যাদের সাংখ্যিক কোনো মান দেওয়া নেই তাদের মধ্যে সম্পর্কটা তৈরি করা। কেমন? তাহলে আমরা এই অঙ্কটার প্রথম যে অংশ, এই প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি S1 = ut প্লাস হাফ AT²। গতির তৃতীয় সমীকরণটি আমরা ব্যবহার করতে পারি, তাই না? কারণ আমাদের কাছে S1 তথ্য দেওয়া আছে, T1 অর্থাৎ 10 সেকেন্ড এটা বলা আছে, আদিবেগ 0 ছিল এটা বলা আছে। ঠিক আছে, যেহেতু আমাদের কাছে প্রথম অংশের শেষ বেগ দেওয়া নেই, সেই জন্য আমরা খুব সহজেই গতির সমীকরণ ব্যবহার করে V ছাড়াই S1 কত এটা বের করে ফেলতে পারবো। ওকে, এই কারণে আমরা আসলে গতির তৃতীয় সমীকরণটাই ব্যবহার করছি। তাহলে আমরা এখন S1 এর পরিবর্তে এখন লিখতে পারি, S এর পরিবর্তে আমরা এখন লিখতে পারি S1 = U আদিবেগ 0 ছিল, T1 এখানে T এর মান হচ্ছে 10 সেকেন্ড, আমরা এখানে 10 সেকেন্ড বসালাম। প্রিয় শিক্ষার্থীরা, হাফ A আর T² এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 10²। ওকে, তাহলে আমরা S1 = পাচ্ছি হাফ × A × 10²। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে S1 = আমরা এখানে পাবো 50 × A। ঠিক আছে, এটা আমাদের কাছে হচ্ছে 1 নম্বর সমীকরণ। যেহেতু আমাদের কাছে এর মান দেওয়া নেই সেহেতু এটা আসলে 50 এর সাথে গুণ আকারে থাকবে। কেমন? আচ্ছা, এবার আমরা অঙ্কটার দ্বিতীয় অংশে আসি। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় অংশে যেটা হচ্ছে
এই দ্বিতীয় অংশে আমরা যে সমস্যাটার মুখোমুখি হচ্ছি সেটা হচ্ছে প্রথম অংশে আমাদের ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, কিন্তু এস এর মান বা এর মান কিন্তু দেওয়া নেই। এর মান না দেওয়ার কারণে আমরা কিন্তু প্রথম অংশের শেষ বেগটা বের করতে পারছি না। যেহেতু আমরা প্রথম অংশের শেষ বেগ বের করতে পারছি না, সেই জন্য এখানে যে সমস্যাটা দেখা দিবে সেটা হচ্ছে এই বি থেকে সি অংশের আদিবেগ কিন্তু আমাদের কাছে থাকবে না। তো যেহেতু আমাদের কাছে এর মান বা এস এর মান নেই, তাই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দ্বিতীয় অংশে আমরা প্রথম অংশে আদিবেগ যেটা শূন্য দেওয়া আছে সেই শূন্য আদিবেগ এবং এ সুষম ত্বরণ, অর্থাৎ দুই ক্ষেত্রেই এ ত্বরণের মান কিন্তু সুষমই থাকবে। তাই আমরা দ্বিতীয় অংশে এই অঙ্কটা সলভ করার জন্য আবার প্রথম থেকে এই অঙ্কটা শুরু করব। তার মানে দ্বিতীয় অংশে আমরা প্রথম অংশ সময় এবং দূরত্ব সহ দ্বিতীয় অংশের সময় এবং দূরত্ব ব্যবহার করব। এর কারণ হচ্ছে আমাদের প্রথম অংশের শেষ বেগটা আমরা ম্যাথমেটিক্যালি বের করতে পারছি না। সেই জন্য অঙ্কটা সহজ করার জন্য আমরা প্রথম অংশের ক্ষেত্রে যে S1টা বের করেছি, আমরা দ্বিতীয় অংশ যখন এরকম একটা সমীকরণ নির্ণয় করার চেষ্টা করব তখন প্রথম অংশ সহ দ্বিতীয় অংশ আমরা ব্যবহার করব। কেমন আমরা দেখি। আমরা এখানে S ইকুয়াল টু যদি আবার ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার গতির তৃতীয় সমীকরণটা বসাই, তাহলে S অর্থাৎ এখানে আমরা এখন পাবো হচ্ছে S1 প্লাস S2। ওকে, S1 প্লাস S2 কেন? S এর মান, কারণ আমরা অঙ্কটা এখন এই এ অবস্থান থেকে সি অবস্থান এই টোটাল দূরত্বের জন্য নির্ণয় করার চেষ্টা করছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, ইউ তাহলে আমরা যেহেতু আবার দ্বিতীয় অংশেও আবার প্রথম থেকে শুরু করেছি, তাই ইউ এর মান কিন্তু এখানেও শূন্য বসবে। তাহলে ইউ এর মান শূন্য। এখন প্রশ্ন হচ্ছে টি এর মান কত? প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেহেতু দূরত্বটা প্রথম অংশ সহ হিসাব করেছি, তাই টাইমটাও আমাকে প্রথম অংশ সহ হিসাব করতে হবে। তার মানে প্রথম অংশে সময় ছিল 10 সেকেন্ড, দ্বিতীয় অংশে সময় ছিল 10 সেকেন্ড। এই দুটো সময় আমাকে যোগ করে ব্যবহার করতে হবে। যেহেতু আমি S1 এবং S2 এই দুটো দূরত্ব সহ ব্যবহার করেছি, তাই তাদের জন্য যে সময় সেই সময়টারও যোগফল লিখতে হবে। তাই টি এর পরিবর্তে এখন আমরা আর 10 সেকেন্ড লিখতে পারবো না, টি এর পরিবর্তে আমাদেরকে এখন লিখতে হবে 20 সেকেন্ড। প্রথম অংশের 10 সেকেন্ড এবং দ্বিতীয় অংশের 10 সেকেন্ড প্লাস হাফ এ। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা আবার প্রথম অংশ থেকে শুরু করছি, প্রথম অংশেও বস্তুটার ত্বরণ সুষম ছিল, দ্বিতীয় অংশেও বস্তুটার ত্বরণ কিন্তু সুষমই থাকবে। তাই আমরা এখানে এর মানটা একই রাখবো এবং টি স্কোয়ার এখানে আমরা এখন লিখবো হচ্ছে 20 এর স্কোয়ার। আমরা আবার বলছি, আবার রিপিট করছি, এটা 20 কেন? কারণ যেহেতু আমরা অঙ্কটা প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দুটো মিলেই সলভ করার চেষ্টা করছি, তাই প্রথম অংশের দূরত্ব S1 প্লাস দ্বিতীয় অংশের দূরত্ব S2 যেমন নিয়েছি, তেমনি প্রথম অংশের প্রয়োজনীয় সময় এবং দ্বিতীয় অংশের প্রয়োজনীয় সময় অর্থাৎ টোটাল 20 সেকেন্ডই আমাকে নিতে হবে। তাহলে এখন আমরা এখানে দেখি, বা S1 প্লাস S2 ইকুয়াল টু হাফ এ ইন্টু 400। ওকে, তাহলে আমরা পাচ্ছি S1 প্লাস S2 ইকুয়াল টু 200 ইন্টু এ। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমাদের কাছে এখন দ্বিতীয় অংশের S1 প্লাস S2 ইকুয়াল টু 200 ইন্টু এ এরকম একটা সমীকরণ আছে, এবং আমাদের কাছে S1 অর্থাৎ প্রথম অংশের অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু 50 ইন্টু এ এরকম একটা সমীকরণ আছে। এখন আমাদের কাজ হচ্ছে এই সমীকরণ দুটো থেকে আসলে আমাদের S1 আর S2 এর সম্পর্কটা বের করতে হবে। এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 2 নং সমীকরণকে আমরা 1 নং সমীকরণ দ্বারা একটু ভাগ করব। 2 নং সমীকরণকে আমরা 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব। তাহলে 2 নং সমীকরণটা আমাদের কাছে ছিল S1 প্লাস S2। কেমন? তাহলে 2 নং সমীকরণের বাম পাশকে আমি 1 নং সমীকরণের বাম পাশ দ্বারা ভাগ করব। তাহলে S1 প্লাস S2 ভাগ S1, কারণ 1 নং সমীকরণের বাম পাশে কিন্তু S1 আছে। আমরা জানি যদি এরকম দুটি সমীকরণের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হয়, তাহলে যদি আমরা ভাগ করি, তাহলে প্রথম যে সমীকরণ তার বাম পক্ষ দ্বারা দ্বিতীয় সমীকরণের বাম পক্ষকে ভাগ করতে হবে, এবং দ্বিতীয় সমীকরণের ডান পক্ষকে প্রথম সমীকরণের ডান পক্ষ দ্বারাই ভাগ করতে হবে।
যোগের ক্ষেত্রেও ঠিক তাই, সমীকরণগুলোর সমান চিহ্নের বাম পাশেরগুলো বাম পাশে যোগ হবে এবং সমীকরণগুলোর সমান চিহ্নের ডান পাশের যে রাশিগুলো থাকবে সেগুলো ডান পাশেই যোগ হবে। কেমন? তাহলে আমরা এখন পরবর্তী অংশটা একটু খেয়াল করি। তাহলে আমাদের সমান চিহ্নের ডান পাশে ছিল হচ্ছে 200 ইন্টু এ, আর আমাদের সমান চিহ্নের বাম পাশে প্রথম অংশের সমান চিহ্নের ডান পাশে এটা ছিল হচ্ছে 50 ইন্টু এ। তাহলে আমরা এখানে পাচ্ছি 50 ইন্টু এ। তাহলে এর পরবর্তী লাইন আমরা লিখতে পারি S1 প্লাস S2 বাই S1 ইকুয়াল টু 4 ইন্টু এ। ঠিক আছে, 200 এ কে যদি আমরা 50 এ দিয়ে ভাগ করি তাহলে আমাদের কাছে এখানে আসলে শুধু 4টা থাকবে। কেমন? তার মানে আমরা এখানে দেখতে পাবো এরকম যে এ কাটাকাটি হয়ে গেছে আর 4×50 হচ্ছে 200। তাহলে আমরা এর পরের লাইন যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো S1 প্লাস S2 ইকুয়াল টু 4 ইন্টু S1। কেমন প্রিয় শিক্ষার্থীরা? আমরা এখন S2 ইকুয়াল টু যদি লিখি তাহলে 4S1 বাই S1। অতএব আমরা এখানে দেখতে পাচ্ছি S2 ইকুয়াল টু 3 ইন্টু S1। অর্থাৎ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত প্রত্যাশিত যে সমীকরণ আমরা কিন্তু সেটা এখন পেয়ে গেছি। সেটা হচ্ছে S2 আর S1 এর মধ্যে যে সম্পর্কটা বিবেচনা করতে বলা হয়েছিল সেই সম্পর্কটা এখন S2 ইকুয়াল টু 3 ইন্টু S1। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা অপশনগুলো একটু চেক করব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে 3 নম্বর অপশন অর্থাৎ গ যে অপশনটি সেটাই হচ্ছে সঠিক উত্তর, S2 ইকুয়াল টু 3 ইন্টু S1। প্রিয় শিক্ষার্থীরা, MCQ যখন আমাদের পরীক্ষার হলে যখন আমাদেরকে দাগাইতে হবে তখন আমরা এক একটা MCQ এর জন্য খুবই কম সময় পাবো, কিন্তু যদি আমরা বাসায় MCQ গুলো প্র্যাকটিস করার সময় একটু ডিটেল আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের এই যে ডিটেল প্র্যাকটিস করার সুবিধা এটা কিন্তু আমরা পরীক্ষার হলে অবশ্যই নিতে পারবো। তখন কিন্তু আমরা অনুমান নির্ভরভাবে আমাদেরকে আন্দাজে উত্তর দাগাইতে হবে না। আমরা কিন্তু তখন পরীক্ষার হলে এই প্রবলেমগুলো দ্রুত সলভ করে ফেলতে পারবো। আমাদের উচিত বাসায় বসে যখন আমরা প্র্যাকটিস করব তখন এই অপশনগুলো মুখস্থ করার চেষ্টা না করে আন্দাজে না দাগিয়ে ম্যাথটা কিভাবে আসলে হচ্ছে সেটা প্র্যাকটিস করা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রথম MCQ এর পরে এখন দ্বিতীয় MCQটা সলভ করব। ওকে, আমরা দ্বিতীয় যে MCQটা এখানে দেখতে পাচ্ছি সেটা এরকম যে একটি বস্তু স্থির অবস্থা থেকে সমত্বরণে যাত্রা করছে। স্থির অবস্থান থেকে অর্থাৎ u ইকুয়াল টু 0, সমত্বরণ অর্থাৎ এখানে ত্বরণটা সবসময় একই রকম থাকবে অর্থাৎ বেগের পরিবর্তনের হার সবসময় সেম থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে বলছে প্রথম সেকেন্ডে অর্থাৎ এখানে t ইকুয়াল টু বা t1 ইকুয়াল টু কিন্তু 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ডের কথা বলছে। 1 সেকেন্ডে সে 20 মিটার দূরত্ব অতিক্রম করে। ওকে, এরপরে বলছে দ্বিতীয় সেকেন্ডে সেটি কত দূরত্ব অতিক্রম করবে। তার মানে প্রথম সেকেন্ডে সে 20 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে দ্বিতীয় সেকেন্ডে অর্থাৎ t2 ইকুয়াল টু 1 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। তার মানে এখানে আমাদেরকে বের করতে হবে কিন্তু S2। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি জানি আপনাদের মনে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটি হচ্ছে আমাদেরকে নির্ণয় করতে বলছে দ্বিতীয় সেকেন্ড, কিন্তু আমি এখানে t2 ইকুয়াল টু 1 সেকেন্ড কেন লিখলাম? প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় সেকেন্ড মানে কিন্তু দ্বিতীয়তম সেকেন্ড। দ্বিতীয় সেকেন্ড মানে কিন্তু t2 ইকুয়াল টু 2 সেকেন্ড না। দ্বিতীয় সেকেন্ড মানে হচ্ছে t ইকুয়াল টু 1 সেকেন্ড, অর্থাৎ দ্বিতীয় মানে দ্বিতীয়তম পদ। ঠিক আছে, দ্বিতীয়তম পদ মানে 2 সেকেন্ড আর 1 সেকেন্ড। ঠিক আছে, এর বিয়োগফল যে 1 সেকেন্ড সেটাই বুঝাবে। যদি বলতে এটা পঞ্চম সেকেন্ডে বের করো তাহলে পঞ্চমতম সেকেন্ড মানে হচ্ছে পঞ্চম সেকেন্ড আর চতুর্থ সেকেন্ড এর বিয়োগফল যে 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডকেই আমরা বলতেছি পঞ্চমতম সেকেন্ড। তাহলে এখানে বলছে দ্বিতীয় সেকেন্ড মানে t ইকুয়াল টু 2 সেকেন্ড না, দ্বিতীয় সেকেন্ড মানে হচ্ছে দ্বিতীয় অর্থাৎ 2 সেকেন্ড আর তার আগের সেকেন্ড 1 সেকেন্ড, এই 2 আর 1 এর বিয়োগফল যে সেকেন্ডটা সেইটাই হচ্ছে দ্বিতীয়তম সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, যদি দশম সেকেন্ড বলতো তাহলে দশম সেকেন্ড মানে হচ্ছে দশম অর্থাৎ 10 সেকেন্ড এবং 9 সেকেন্ড এর যে 9 আর 10 এই যে বিয়োগফল 1 সেকেন্ড এটাই হচ্ছে দশমতম সেকেন্ড।
প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে দ্বিতীয় সেকেন্ড মানে কিন্তু টি ইকুয়াল টু 1 সেকেন্ডই হবে। এখন আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটাও আমরা দুটো অংশ দেখতে পাচ্ছি। তাহলে প্রথম অংশে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমরা গতির তৃতীয় সমীকরণটা ইউজ করতে পারি। এখানে s এর অর্থ হচ্ছে 20 মিটার, এটা আমাদের বলা আছে। ওকে, ইউ স্থির অবস্থান থেকে শুরু করেছিল, তাই আমরা এখানে ইউ এর মানটা 0 বসাচ্ছি। কেমন? টি ইকুয়াল টু হচ্ছে 1 সেকেন্ড প্লাস হাফ এ এর মানটা কিন্তু আমরা জানি না। এখানে সুষম ত্বরণ কত এটা আমাদের বলা নাই। কেমন? আর এখানে হচ্ছে টি স্কোয়ার, তার মানে হচ্ছে 1 এর স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী লাইনটা একটু খেয়াল করি। 20 ইকুয়াল টু তাহলে হচ্ছে a/2। ওকে, তাহলে অতএব আমরা এখান থেকে এর মানটা পাচ্ছি, এর মান হচ্ছে তাহলে 40 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আগের যে অঙ্কটি আমরা দেখেছিলাম সেখানে কিন্তু আমাদের দূরত্ব S1 বলা ছিল, কিন্তু S1 এর সাংখ্যিক কোনো মান কিন্তু ছিল না। কিন্তু এখানে আমাদের S1 20 মিটার এটা কিন্তু দেওয়া আছে। এই জন্য আমরা এখানে এই ত্বরণটা কত এটা কিন্তু নির্ণয় করতে পারছি। কেমন? তাহলে এখানে ত্বরণটা আমাদের নির্ণয় করা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে প্রথম অংশের শেষ বেগ নির্ণয় করা। তাহলে প্রথম অংশের শেষ বেগ এখন আমরা নির্ণয় করতে চাই। তাহলে প্রথম অংশের শেষ বেগ v ইকুয়াল টু ইউ প্লাস এটি। তার মানে হচ্ছে প্রথম অংশে বস্তুটা কত সময় পেয়েছিল দূরত্ব অতিক্রম করার জন্য? 1 সেকেন্ড। তাহলে প্রথম অংশের শেষ বেগ হচ্ছে 1 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত হবে? অর্থাৎ বস্তুটা যাত্রা শুরু করেছিল আর তার আদিবেগ 0 থেকে। তাহলে 1 সেকেন্ড পরে তার বেগ কত এটা আমরা বের করতে চাই। তাহলে আমরা এখানে ইউ মানে 0 প্লাস এ মানে হচ্ছে 40 ইন্টু টি মানে হচ্ছে 1। তাহলে আমরা পাচ্ছি ভি মানে হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই একটা বেসিক লাইন আমাদের ব্রেনে সেভ করে রাখবো। সেটা হচ্ছে কোনো অঙ্ক যখন আপনি সলভ করবেন তখন আপনাকে ওই অঙ্কের যে বিভিন্ন অংশ পার্ট বাই পার্ট যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে আপনার জন্য অঙ্কটা সলভ করতে সুবিধা হবে। এখানে এই অঙ্কটা কিন্তু দুটো পার্ট। তাহলে প্রথম অংশের শেষ বেগ এটা আমরা ব্রেনে সেভ করব। প্রথম অংশের শেষ বেগ অবশ্যই দ্বিতীয় অংশের আদিবেগ হিসাবে ইউজ হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম অংশের যে শেষ বেগটা আমরা পেয়েছি এটা আসলে দ্বিতীয় অংশের আদিবেগ হিসাবে আমরা ব্যবহার করব। তাহলে প্রথম অংশের শেষ বেগ এটা দ্বিতীয় অংশের আদিবেগ। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দ্বিতীয় অংশটা একটু চিন্তা করি। ওকে, তাহলে দ্বিতীয় অংশে আমরা ইউ পাচ্ছি 40 মিটার পার সেকেন্ড, আমরা এ পাচ্ছি 40 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা হয়তো চিন্তা করছেন যে দ্বিতীয় অংশে আবার কেন আমি ত্বরণ প্রথম অংশেরটা ব্যবহার করব, কারণ এখানে বলা হয়েছে ত্বরণ কিন্তু সুষমই থাকবে। ওকে, তাহলে প্রথম অংশের শেষ বেগ আমরা দ্বিতীয় অংশের আদিবেগ হিসাবে ব্যবহার করব এবং আমরা প্রথম ক্ষেত্রে যে ত্বরণটা পেয়েছিলাম সেই ত্বরণটা কিন্তু সুষম এবং সে দ্বিতীয় অংশেও কিন্তু বহাল থাকবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের কাজ হচ্ছে টি ইকুয়াল টু 1 সেকেন্ডে এস কত এটা বের করা। ওকে, যেটা আমাদের টার্গেট ছিল। তাহলে আমরা এখন সূত্র যেটা লিখব সেটা হচ্ছে S2 ইকুয়াল টু গতির তৃতীয় সমীকরণ S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, আমরা যেহেতু এখানে দ্বিতীয় অংশের অতিক্রান্ত দূরত্ব এটাকে S2 ধরেছিলাম, তাই আমরা এখানে S এর পরিবর্তে S2ই লিখছি। ওকে, তাহলে ইউ মানে কিন্তু আমরা এখানে পাচ্ছি 40, টি মানে 1 সেকেন্ড। আমি আপনাদেরকে আবারও বলতে চাই যে দ্বিতীয় সেকেন্ডে এটা মানে দ্বিতীয়তম সেকেন্ডে, দ্বিতীয়তম মানে হচ্ছে দ্বিতীয় সেকেন্ড এবং তার পূর্ববর্তী প্রথম সেকেন্ড, এদের বিয়োগফল। ওকে, অর্থাৎ এটা হচ্ছে 1 সেকেন্ডে আমাকে বের করতে বলছে। তাহলে 1 সেকেন্ডে আমরা টি এর পরিবর্তে 1 সেকেন্ড, এ মানে হচ্ছে আবার এখানে 40 ইন্টু এটা হচ্ছে 1 তার স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি 40
প্লাস আর এখানে কাটাকাটি হয়ে 20, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি 60 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় সেকেন্ডে যদি অঙ্কটা এরকম হয় স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে যাত্রা করে প্রথম সেকেন্ডে যদি 20 মিটার যায়, তাহলে দ্বিতীয় সেকেন্ডে সে যাবে 60 মিটার। আমরা এখন অপশনগুলো একটু চেক করি, কেমন? প্রিয় শিক্ষার্থীরা, আমরা অপশনটা দেখতে পাচ্ছি, আমাদের যে ঘ নম্বর অপশন, এখানে কিন্তু সঠিক অপশনটাই আছে 60 মিটার। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে গুরুত্বপূর্ণ দুইটা এমসিকিউ সলভ করলাম, আমরা এমসিকিউটা ডিটেল সলভ করেছি, তার কারণ হচ্ছে যেন আমরা এটা বুঝতে পারি, তাহলে পরীক্ষার হলে আপনারা খুব দ্রুতই সঠিকভাবেই এবং আপনারা নিজেদের বুদ্ধি খাটিয়ে কিন্তু এমসিকিউগুলোর সঠিক উত্তর দিতে পারবেন। আপনাদের অনুমান নির্ভর করে কোনো উত্তর দাগানোর প্রয়োজন হবে না। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাদের এই লেকচারটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের যদি এসএসসি ফিজিক্সের কোনো চ্যাপ্টারের কোনো টপিক নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটির কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন পাঠাবেন। নেক্সট ভিডিওটা আমরা অবশ্যই আপনার কমেন্ট থেকেই, আপনার টপিক দিয়েই আমরা নেক্সট ভিডিওটা বানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অল দ্য বেস্ট। আল্লাহ হাফেজ।